আজকে এই শাহবাগের দাঁড়িয়ে বলছি, আজ থেকে বাংলাদেশে বিপ্লবী জাতীয় সরকার আন্দোলন ঘোষণা করা হলো। আমরা এই জাতীয় সরকার গঠন না করে আর রাজপথ ছাড়ব না। আমরা ওই সালাউদ্দিন আহমেদ, ওই শারমিন মুর্শিদ, ওই বশিরদেরকে উপদেষ্টা বানানোর জন্য আন্দোলন সংগ্রাম করে নাই। আমরা দেখতে পাচ্ছি এই ধরনের কুলাঙ্গার বঙ্গবন্ধু উপদেষ্টা পরিষদ থাকার কারণে আজকে সারা দেশে আওয়ামী সন্ত্রাসীরা দাপিয়ে বেড়াচ্ছে। আমরা এই ধ্বজভঙ্গ উপদেষ্টা পরিষদকে বলতে চাই, অনতিবিলম্বে এই ধ্বজভঙ্গ উপদেষ্টা পরিষদ ভেঙে দিয়ে নতুন বিপ্লবী জাতীয় সরকারের ঘোষণা দেন। অন্যথায় আমরা বলতে বাধ্য হচ্ছি, শেখ হাসিনাকে যেভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, আপনারাও প্রস্তুতি নিন। বাংলাদেশের ছাত্র জনতার বিপক্ষে দাঁড়িয়েছেন আপনারা। অন্তর্বর্তীকালীন সরকার যদি সঠিক সময়ে এই রিকনসিলিয়েশনের নামে ধান্দাবাজি না করতেন, তাহলে আজকে এই অপশক্তি সাহস পেত না বিপ্লবীদের উপরে হামলা করার। আমরা আওয়ামী সন্ত্রাসীদেরকে বলছি, আপনাদের মাথা কিন্তু ইন্ডিয়ায় পালিয়ে গেছে, আপনাদেরকে রেখে গেছে সন্ত্রাসী কার্যক্রম করার জন্য। বাংলাদেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে, বাংলাদেশ দাঁড়াবে আপনাদের বিরুদ্ধে। আমরা গোপালগঞ্জের প্রতিটি আনাচে কানাচে থেকে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের বের করে যথাযোগ্য আইনানুগ ব্যবস্থার সম্মুখীন করব। আমরা বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার আপনারা যে কি শুরু করেছেন, বাংলাদেশের আইন শৃঙ্খলা আপনারা একটু রক্ষা করতে পারছেন না। যেখানে সেখানে খুন, চাঁদাবাজি, তারপর হচ্ছে খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে। আপনারা কি করছেন দেখতে পাচ্ছি। আওয়ামী যে আমলারা ছিল, সচিবরা ছিল, তাদেরকে সরাতে নাকি আপনাদের খুব খারাপ লাগে। তাদেরকে নিয়ে নতুন বাংলাদেশ গড়বেন। আমরা সেই বাংলাদেশ চাই নাই। আমরা 24 পরবর্তী আমাদের নতুন বাংলাদেশ চেয়েছি, আপনাদের মতো করে চাই নাই। বিপ্লবীরা বিপ্লবীদের মতো করে সরকার গঠন করবে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, ডক্টর ইউনূস, আপনি অনতি বিলম্বে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের উদ্যোগ দেন। অন্যথায় বাংলাদেশের ছাত্র জনতার যে জনরোষ, সেই জনরোষে পড়ে আপনারাও কিন্তু খুবই হতাশাগ্রস্ত হবেন এবং বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য হবেন।